ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, ঠিক এমনটাই জানাচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই যে আপনারা এখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে তারা লিখেছে হাদি হত্যাকাণ্ড মূল অভিযুক্তের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। গ্রেফতার অভিযানের সময় বিভিন্ন ব্যাংকের বেশ কিছু চেক বই উদ্ধার করা হয়। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এই রেকর্ডগুলোর সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। আমি প্রশাসনকে বলবো, নিশ্চয়ই আপনারা তদন্তের মাধ্যমে আছেন বা তদন্তের মধ্যেই আছেন, আর এই নিউজ কার্ড যা বলতেছে সব কিছু মিলিয়ে আপনারা আরও ভালোভাবে আরও জোরালোভাবে তদন্তটা করুন। ওসমান হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের একজনও যেন ছাড় না পায়। তারা যতই শক্তিশালী হোক না কেন, যতই প্রভাবশালী হোক না কেন, আমরা তাদেরকে বাংলাদেশের মাটিতে শাস্তির আওতায় দেখতে চাই। টাকাই কি জীবনে সব? ওই খুনিদেরকে যারা হামলা করেছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে টাকাই জীবনে সব না। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না পর্যন্ত তারা বুঝবে না জীবনে টাকাটাই সব না। হাদির মতো মানুষকে যারা খুন করেছে, হাদির মতো মানুষকে যারা গুলি করেছে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই নাই নাই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি? ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।